আমরা কি কখনো ভেবে দেখেছি যারা বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেলের মতো ভর্তি পরীক্ষাগুলোতে প্রথম হয়, তাদের নাম ২-১ বছর পর আমরা কতটুকুই বা মনে রাখতে পারি? কিছুদিন তারা হয়তো আলোচনার শীর্ষে থাকে, পত্র-পত্রিকায় তাদের নাম বের হয়, পত্র-পত্রিকার শিরোনামেও তাদের নাম দেখা যায় বটে। কিন্তু সময়ের সাথে তারা যেন কোথায় হারিয়ে যায়। এখানে আসল কথা হলো শুধু রেজাল্ট ভালো করলেই হয় না। জীবনে টিকে থাকতে হলে, সমাজে নিজের একটা অবস্থান করতে হলে আমাদের আরও অনেক কিছু শিখতে হবে। রেজাল্ট কেবল শুরু করে, জীবনের আসল ফাউন্ডেশন হলো নিজের দক্ষতা, দায়িত্ব এবং মেধা। জীবনে সফল হতে হলে আমাদের এরকম আরও অনেক বিষয়ের প্রতি দায়িত্বশীল হতে হবে। আমাদের স্বপ্ন হওয়া উচিত এমন যা আমাদের শুধু সফলই করবে না, আমাদের সফলতা অন্যদের কাছে অনুপ্রেরণার গল্প করে তুলবে। শুধু পড়াশোনার মাধ্যমে এটি সম্ভব নয়। আমাদের অবশ্যই কিছু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকতে হবে, যেটা আমাদের যোগাযোগের দক্ষতা বাড়াবে, সমস্যা সমাধানের দক্ষতা বাড়াবে, টিমওয়ার্ক শেখাবে। আর একটা বিষয়, আমাদের জীবনের ৩টি জিনিস খুব লিমিটেড: সময়, শক্তি এবং মনোযোগ। এই ৩টি বিষয় যার আত্মসাৎ থাকবে তাকে কেউ দামিয়ে রাখতে পারবে না। কিন্তু এই ৩টি একসঙ্গে ব্যবহার করা একটু কঠিন বটে, কিন্তু অসম্ভব নয়। আমরা যদি এই ৩টি একসঙ্গে ব্যবহার করতে পারি, তাহলে আমরা নিজেদেরকে সাফল্যের চরম পর্যায়ে নিয়ে যেতে পারবো, যা অন্যরা কখনো কল্পনাই করতে পারবে না। আমাদের সাফল্য তাদের কাছে অনুপ্রেরণার গল্প হয়ে উঠবে। নিজের শিক্ষা, নিজের জ্ঞান শুধু নিজের জন্য ব্যবহার করলে তাতে পূর্ণতা আসে না। পূর্ণতার জন্য অবশ্যই সমাজ এবং দেশের জন্য সেটা প্রয়োগ করা অপরিহার্য। আমাদের সাফল্য পূরণের জন্য অনেক পরিশ্রম তো করতে হবেই, কিন্তু এটি ব্যর্থ হয় বটে। ব্যর্থতাই যে সফলতার চাবিকাঠি, এটি তো আমরা সকলেই জানি। একদিন আইনস্টাইন ক্লাসে বসেছিলেন। তার এক শিক্ষার্থী তাকে জিজ্ঞাসা করেছিল যে আপনি এত ভুল করে কিভাবে এত একজন বড় বিজ্ঞানী হলেন? আইনস্টাইন বলেছিল, আমি যতবার ভুল করেছি ততবার নতুন কিছু শিখেছি। আমরা তো সবাই টমাস আলভা এডিসনকে চিনি, যিনি বৈদ্যুতিক বাল্বের আবিষ্কারক। তার একটি আবিষ্কার পুরো বিশ্বকে আলোকিত করেছে। তিনি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করতে গিয়ে 10,000 বার ব্যর্থ হয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি 10,000 বার ব্যর্থই হইনি, শুধু আমি 10,000টি কারণ বের করেছি কাজটি না হওয়ার পিছনে। এরকম অনেক মানুষই আছে যাদের সফলতা ব্যর্থতা থেকেই শুরু হয়েছিল। তাদের জীবনী অনুসন্ধান করলে আমরা বুঝতে পারি, ব্যর্থতাই মনে হয় সফলতার একমাত্র চাবিকাঠি।